নাযিল হচ্ছিল। কোরআনের আয়াতকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করতে লাগলেন। হেফজখানার বাচ্চা যেরকম ভোর রাতে উঠে চলে যাওয়ার পরে আল্লাহর নবীর প্রতি যখন ওহী নাযিল হতে শুরু করলো, আল্লাহর নবী ভুলে যান কিনা সেই ভয়তে জিবরাইলের সঙ্গে ঠোঁট নাড়াচাড়া করে পড়তে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এতটুকু কষ্ট দিতে চান না, সঙ্গে সঙ্গে ওহী নাযিল করলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। হে নবী, আপনি কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করবেন না, করার কোনো প্রয়োজন নাই। আপনাকে কষ্ট করে করে মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করে নিয়েছি। সুবহানাল্লাহ, কি মায়া নবীর জন্য। এবার আমি জিজ্ঞেস করতে চাই, এই নবী যখন উহুদের ময়দানে যুদ্ধ করছিলেন, ওই যে দুশমনটা এসে আঘাত করেছিল, আল্লাহ তারা দেখতে পাচ্ছেন কিনা? আল্লাহ ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরিয়েছিলেন। কেন ফিরান নাই? তায়েফের ময়দানে আল্লাহ নবীকে রক্ষা করে দুদিক থেকে পাথর ছুঁড়ে ছেড়ে নবীকে রক্তাক্ত করে জমিনে ফেলে দেওয়া হলো। নবী উঠে দাঁড়ালেন, আবার পাথর মারা শুরু হলো, দৌড় দিনে আবার পড়ে গেলেন, তিনবার লুটিয়ে পড়লেন। আমি জিজ্ঞেস করতে চাই, তায়েফের ময়দানে যখন দুষ্ট কাফেররা আল্লাহ নবীকে বৃষ্টির মতো পাথর মেরেছিল, তখন আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহ ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরিয়েছিলেন কিনা? কেন ফিরান নাই? প্রশ্ন করো নিজেকে, প্রশ্ন করো তোমার কিসাবকে, প্রশ্ন করো তোমার খাজাকে, প্রশ্ন করো তোমার গানা বাবাকে, যারা বলে নিজের নফসের জিহাদ বড় জিহাদ। কি আল্লাহ কি তাহার রাসূলকে ভুলে গেছেন? আল্লাহ কোরআনে স্পষ্ট উত্তর দিয়েছেন, ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, আপনাকে আপনার ছেড়ে দেন নাই, আপনার অসন্তুষ্ট হন নাই, তাহলে প্রশ্ন কেন তোমাকে সাহায্য করো নাই? আমার সঙ্গে মাহফিলে ধরেন সভাপতি সাহেব আছেন, অথবা মাওলানা সজিব হয়ে আছেন, এখন একসাথে যাচ্ছে, আমাকে একজন ধরে খুব মারধর করলো, ওনার ফিরাবার ক্ষমতা ছিল, ফিরান নাই, দুস্থি থাকবে আর বিপদের সময় পাশে তো আল্লাহ তাআলা বিপদের সময় সাহায্য করে না, অথচ কত মায়া আগে যে আয়াত থেকে দেখে। কেন? আল্লাহ নিজে উত্তর দিয়েছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم। তোমরা কি মনে করেছো এমনিতেই জান্নাতে ঢুকে পড়বে, চট করে ঢুকে পড়বে? একদম চট করে ঢুকে পড়বে। أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم। তোমাদের কাছে ওই সকল বিপদ আপদ মুসিবত আসবে না যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি। মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলা আর-রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ। স্বয়ং আল্লাহর রাসূল পর্যন্ত বলতে বাধ্য হলেন আল্লাহর সাথে কবে আসবে। এই পর্যায়ে যখন যাবে, তার মানে হচ্ছে তোমার শক্তি সামর্থ্য পূর্ণ ব্যয় করে যখন তুমি আল্লাহর কাছে দোয়া করবে, তোমার ক্ষমতা যেখানে শেষ হয়ে যাবে, আল্লাহর সাথে সেখান থেকে শুরু হয়ে যাবে। এটাই হলো আল্লাহর বাণী। এই জন্য রাসূলকে মার খেতে হয়েছে, সব নবীকে নির্যাতনের শিকার হতে হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত দিচ্ছেন, নমরুদের গোষ্ঠী থেকে আগুন নিক্ষেপ করছে, আগুন লেলিহান শিখাযুক্ত আগুন দাউ দাউ করে জ্বলছে।
ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করার জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আল্লাহর ফেরেশতারা ফরিয়াদ করছে, রব্বুল আলামিন, তোমার ইব্রাহিমকে তো আগুনে নিক্ষেপ করা হচ্ছে, তুমি সাহায্য করো। আল্লাহ বলছেন, অপেক্ষা করে আমি দেখতে চাই শেষ পর্যন্ত টিকে থাকে কিনা। এবারে যখন ইব্রাহিমকে আগুন নিক্ষেপ করা হলো, ইব্রাহিমের ক্ষমতা শেষ হয়ে গেছে, আর তারপর ক্ষমতা এই জীবনের শেষ পর্যন্ত লড়াই করেছে, শক্তি সামর্থ্য ব্যয় করেছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, এ আগুন খবরদার, আমার ইব্রাহিম শেষ পর্যন্ত টিকে রয়েছে, পরীক্ষায় পাস করেছে, খবরদার আগুন আমার ইব্রাহিমের কোনো ক্ষতি করবে না, আরামে ঠান্ডা হয়ে যাবে, একটা চুল একটা পশম যেন না পুড়ে যায়। ঠান্ডা করেছেন কে? সে আল্লাহ জীবিত আছেন কিনা? না পুরো হয়ে গেছেন? لا ند ولا ضد ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا إن شئت من الخوف أمانا وسلاما فاعبده يقينا بغدر وأصالا إن شئت من النار نجا وصلاحا فاعبده يقينا بغدر واصالا। আল্লাহ আগে যেমন ছিল এখন তেমন আছে, শর্ত হচ্ছে ইব্রাহিমের মতো জীবনের সব শক্তি ব্যয় করে নমরুদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাও, তোমার ক্ষমতা যেখানে শেষ হয়ে যাবে আল্লাহ সাহায্য শুরু হয়ে যাবে। একবার বলেছেন, आज भी जो करे इब्राहिम का ईमान पैदा, आज भी जो करे इब्राहिम का ईमान पैदा, आज कर सकती है अंदाज रिश्ता पैदा। मूसा की हासपुर पिछले फिरौনের বাহিনীর সামনে নদী, আর পালাবার রাস্তা নেই, মুসার ক্ষমতা শেষ হয়ে গেছে। আল্লাহ বললেন, মুসা তোমার ক্ষমতা যে পর্যন্ত ছিল সে পর্যন্ত ব্যয় করেছ, এবারে হাতের লাঠি নদীতে মারো। নদীতে লাঠি মারলেন, রাস্তা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম তার বাহিনী পার হয়ে গেলেন, পানি দুভাগ হয়ে এখনো দাঁড়িয়ে আছে, একই নদী একই পানি। মুসার জন্য পার হওয়ার অবস্থা হয়ে গেল, ফেরাউন নেমে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন পানিকে বলে, এখনো দৌড়া, ও এখনো চলা, দুদিক থেকে পানি চুবিয়ে ফেরাউনকে ধ্বংস করে দিলেন। কে করেছিলেন সাহায্য? সে আল্লাহ জীবিত আছেন কিনা? মিসলে কালিম হো আগর মারে কাজ মা কুই, मिस्ले कलीम हो अगर मार का आज़मा कोई, आज भी आती है कोहे दूर से बंगला तखस। মুসার মতো রাখে নিয়ে ময়দান নামা, নির্ভয় নামা, যে আল্লাহ মুসার জন্য নদীকে রাস্তা করে দিয়েছিলেন, যে আল্লাহ ইব্রাহিমের জন্য আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন, যে আল্লাহ ইউসুফের জন্য দরজা খুলে দিয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালাম দেখেন দরজা বন্ধ, তারপরে কেন দৌড় দিলেন? ভালো করে শুনুন, এখানে আপনার শিক্ষা। ইউসুফ আলাইহিস সালাম দেখলেন দরজা যদিও বন্ধ, কিন্তু দরজা পর্যন্ত দৌড় দিয়ে যাওয়ার ক্ষমতা আমার আছে। ওই পর্যন্ত আমি না গেলে আল্লাহ সাহায্য করবে না, দরজা খুলে দেবেন না। আল্লাহ দেখতে চান আমি চক্রান্ত থেকে বাঁচার চেষ্টা করছি না, এজন্য তিনি দৌড় দিয়ে দরজা বন্ধ করেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন, ইউসুফ তুই সত্যি চেষ্টা করেছিস বাঁচার জন্য, দরজা পর্যন্ত সে যাচ্ছ, এখন আর তোর ক্ষমতা নেই। দেখ এখান থেকে শুরু হচ্ছে আমার নিয়ম, হচ্ছে বান্দার যে পর্যন্ত ক্ষমতা আছে সেই পর্যন্ত যখন পেয়ে যাবে সামনে দরজা খুলে দেওয়ার দায়িত্ব আল্লাহ গ্রহণ করে নিয়েছে। যুগে যুগে তাই হয়েছে। আজকে মুসলিমদেরকে ধর্ষণ করা হচ্ছে, পাথরে চাপা মারা,
একটা শিশু ফরিয়াদ করে তাকে উদ্ধার করো, বুলডোজার এসে সেগুলো গুলি করে দিচ্ছে। একটা আমার শিশু ভাই ছোট বোনকে রেখে এক টুকরো রুটির জন্য গেছে বোন, এসে দেখে তার ছোট বোনটি আর নেই, উপহার থেকে বর্ষণ করে তার দেহটাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। কোথায় সে মুসলিম? ইতিহাস পড়ুন, কোন সাহাবীর গল্প নয়, হাদিসের কোন গল্প নয়। আল্লাহর নবী নিজে স্বপ্ন দেখলেন তিনি মক্কায় প্রবেশ করছেন, উমরা করছেন। দীর্ঘদিন মক্কা থেকে চলে এসেছে সাহাবায়ে কেরাম, আনসার, মুহাজিররা। মক্কায় যাওয়ার অনেক ইচ্ছা, আত্মীয়স্বজন আছে, বাড়ি ঘর আছে, আনন্দে খুশি হয়ে গেলেন। নবীর স্বপ্নবাহী, নিশ্চয় আমরা মক্কায় প্রবেশ করতে পারবো, তৈরি হয়ে গেল। আনসার সাহাবীরা চিন্তা করেন মক্কার নাম শুনেছি খানায় কাবা, দেখি না, একটু দেখতে যাব। সকলেই নবীর সঙ্গে উমরা করতে যাবেন, ইহরামের কাপড় পরলেন, কুরবানির পশু সঙ্গে নিলেন, রওনা হয়ে গেছেন মক্কার কাছে। হুদায়বিয়া পর্যন্ত যাওয়ার পরে আল্লাহ নবীর উট বসে গেছে। সাহাবায়ে কেরাম চেষ্টা করেন দাঁড় করাবার জন্য, দাঁড়াচ্ছে না। আল্লাহ নবী বললেন, ওই যে আসহাবে ফিলের হাতিকে যে বসাই দিয়েছিল সে আল্লাহ আমার উত্তরে বসাই দিয়েছে। মক্কার কাফেররা বাধা হয়ে আসলো, ধরতে পারবেন না। আল্লাহ নবী ওসমানকে পাঠালেন মক্কায়। ওসমান মক্কায় গিয়ে ওদেরকে বুঝাও, আমরা উমরা করতে এসেছি, যুদ্ধ করতে আসি নাই। আমরা ইহরামের কাপড় পরিধান করেছি, যে যুদ্ধের পোশাক নয়। আমাদের সঙ্গে কোরবানির পশু আছে, গোলা বারুদ না। ওসমানকে পাঠালেন মক্কায়। ওসমানের জনপ্রিয়তা জাহির করেছে, শুধু জনপ্রিয়তা নয়, আমাদের দেশের মেয়ে লোকেরা বাচ্চাদেরকে ঘুম পাড়াবার জন্য যে কবিতা বলে, গান গায়, ওদের ছোটবেলায় শুনতাম কি যেন, ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো, ভোর গিয়ে দেশে, এই যে কি গল্প করত। মক্কার মেয়ে লোকেরা নিজেদের বাচ্চাদেরকে ঘুম পাড়াবার জন্য কবিতা পড়ত। উহিব্বুকা ওয়ার রহমান হুব্বা কুরাইশিন ওসমান, উহিব্বুকা ওয়ার রহমান হুব্বা কুরাইশিন ওসমান। ও আমার বাচ্চা, ও আমার আদরের শিশু, আমি তোমাকে সেরকম ভালোবাসি যেরকম ভাবে কুরাইশের লোকেরা ওসমানকে ভালোবাসে। কুরাইশের লোকেরা ওসমানকে যেরকম ভালোবাসে, আমার আদরের শিশু তোমাকে সেরকম ভালোবাসে। এই বড় বড় বাচ্চাকে ঘুম পড়াইতেন, কত জনপ্রিয় ছিল। সে ওসমানকে পাঠালেন মক্কায়। ওসমান মক্কায় গেলেন, কুফাররা চিন্তা করলো এই তো সুযোগ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে, তার সঙ্গে ক্রিম সাহাবাগুলো সব, আনসার মুহাজিরদের ক্রিম লোকগুলো সব চলে এসেছে আমাদের বাড়ির কাছে, মাত্র 11 কিলোমিটার দূরে। মক্কা থেকে মাত্র 11 কিলোমিটার দূরে হুদায়বিয়া। আমি ওখানে গেছি কয়েকদিন। এখানে এসে আমাদের বাড়ি কাছে মেরে ফেলে সব সহজ হিসাব, আর আমাদের যুদ্ধ করতে হবে না। কিন্তু আগে তো একটু পরীক্ষা করা দরকার, কি শক্তি আছে। সেজন্য তারা ওসমানকে আটকে একটা খবর ছড়িয়ে দিল, ওসমানকে হত্যা করা হয়েছে। গুজব। এটা কেন? দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিবিরের প্রতিক্রিয়া কি হয়। যদি তারা যুদ্ধের জন্য কঠোর প্রতিজ্ঞা করে, তাহলে আমরা যুদ্ধ করার সঙ্গী করবো। আর যদি ভয় পেয়ে যায়, তাহলে আক্রমণ করে সব শেষ করে দেব। ইতিহাস পড়ুন। আল্লাহর নবীর তাবুতে যখন এই খবর পৌঁছে গেল ওসমানকে হত্যা করা হয়েছে, আল্লাহর নবী তাবুত থেকে জোরে বের হয়ে আসলেন, জোরে ডাক দিয়ে আসলে সাজানো সাহাবায়ে কেরাম ওসমানকে মক্কায় পাঠিয়ে দিয়ে অপেক্ষায় ছিলেন, বিভিন্ন গাছের তলায় গিয়ে শুয়ে পড়েছিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ইয়া সাহাবা সাজারা, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা চলে আসো, আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে হত্যা করা হয়েছে। আমি আমার হাত বিছিয়ে দিলাম, আমার হাতের উপর হাত থেকে প্রতিজ্ঞা করো, অঙ্গীকার করো, যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার বদলা দিতে হয়তো মক্কা বিজয় করে
ছাড়বো, নতুবা শতে শহীদ হয়ে যাবো। আমরা কেউ মদিনায় ফিরে যাবো না। ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা। আমরা আল্লাহর জন্য জীবন বাজি করছি। কে কে রাজি আছে? 1400 সাহাবায়ে কেরাম পর্যায়ক্রমে সকলে আল্লাহ নবীর হাতে হাত থেকে বায়াত করলেন। একটা মাত্র লোক দেখা যাচ্ছে ঘোড়া ঘুরিয়ে চলে যাচ্ছে, মুনাফিক। বাকি 1400 সাহাবায়ে কেরাম সকলে আল্লাহ নবীর হাতে হাত থেকে বায়াত করলো। এক পর্যায়ে আল্লাহ নবী নিজের বাম হাতটা ডান হাতে করে রাখলেন, বললেন এটা ওসমানের হাত। এই বায়াত থেকে ওসমান যেন বঞ্চিত না হয়, বাদ না পড়ে যায়। কি পবিত্র বায়াত! বায়াতটা এখনো আছে, সেই হুদায়বিয়া বায়াত হচ্ছে। আল্লাহ নবী নিজের বাম হাতকে ডান হাতে করে রেখে বলছেন এটা ওসমানের হাত, বায়াত হয়ে গেছে। সাহাবায়ে কেরাম ভীত হন নাই, আনন্দে কবিতা বলছেন নাহুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলা জাহাদে বাবাকিনা আবাদা। আমরা সে জাতি যা আল্লাহ নবীর হাতে হাত থেকে বায়াত করছি। আমাদের দেহের সঙ্গে যতক্ষণ পর্যন্ত রূহ থাকবে, আমাদের দেহের সঙ্গে যতক্ষণ মাথা থাকবে, আমরা পিছপা হব না, আমরা ভাববো না, পালাবো না। ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা, হয় শরিয়া নয় শাহাদাত। আল্লাহর জন্য জীবন বাজি মারলে শহীদ বাঁচবে গেছে। মক্কায় খবর পৌঁছে গেছে, বায়াত হয়ে গেছে। মক্কায় খবর পৌঁছে গেছে, কাফেররা এবারে নমনীয় ওসমানকে নিয়ে এসেছে। আমরা ওসমানকে হত্যা করি না, এটা ভুয়া খবর, গুজব। বুঝে গেল আল্লাহ নবী গায়েব জানতেন, আল্লাহ জানাইলে জানতেন, না জানাইলে এই গুজবকে বিশ্বাস করুন কেন, ছায়া করে ফেলুন। বুঝতে হবে আলেমুল গায়েব একমাত্র কে, এটা বুঝলেন। আল্লাহ যে অর্থে আলেমুল গায়েব, নিজের চেয়ে নিজে সব জানেন, কারো জানা মাধ্যম ভাবা মাধ্যম ছাড়া নিজের চেয়ে নিজে সব জানেন, অতীত বর্তমান ভবিষ্যৎ। এরকম আলেমুল গায়েব একমাত্র কে? অন্য নবী রাসূল বলেন সবাই জানে কখন, আল্লাহ জানাইলে পরে, না জানাইলে ডাকিনা বিষয়। ভালোবাসতে গিয়ে নবী রাসূলকে আল্লাহ জানা বসান যাবে না, এই ভুলটাই করেছে